তেল চুরি করতে গিয়ে ধরা পড়ে 10 লিটার তেল চুরি করতে গিয়ে সে ধরা পড়ে এবং আজকে সকালবেলা তাকে মারধর করা হয়, যেটা আমরা অনেকে দেখেছি চর থাপ্পড় দিয়েছে। কিন্তু আমরা হয়তো সেই সময় চলে গেছি যে আমরা ভাবছি যে হয়তো হতে পারে চর থাপ্পড় দিয়ে ছেড়ে দেবে, কিন্তু আমরা তো ঘুমিয়ে পড়েছি, আমরা নাইট ডিউটি ছিলাম। কিন্তু আজকে বিকালবেলা আমরা খবর পাচ্ছি যে ওই মানুষটাকে মারতে মারতে এমন অবস্থা করেছে যে জিরানিয়া হসপিটালে যখন নিয়ে যায় তখন আমাদের শরীরে যে রোগ রয়েছে যেখানে ইঞ্জেকশন করতে হয় সেই রোগটা খুঁজে পাচ্ছে না। তো এর বিষয়ে ওকে পাঠানো হয় জিবি থেকে ILS হসপিটালে পাঠানো হয়েছে। তো এই বিষয় নিয়ে আমরা চেয়েছিলাম সমস্ত ড্রাইভাররা আমরা একত্রিত হয়ে আমরা কোনো একটা পরামর্শ বা আমরা একটা সিদ্ধান্ত নেব। হ্যাঁ, কিন্তু আমরা এই সিদ্ধান্তটাই এখন এত বড় একটা ভয়ঙ্কর একটা ঝামেলার মধ্যে সৃষ্টি হয়েছে। জাস্ট এতটুকুই বলতে পারবো। এখন ড্রাইভারটা কোন জায়গাতে আছে যে যারা মারছে? যতটুকু আমরা খবর পাচ্ছি এখন অবধি সেই ড্রাইভারটা ILS হসপিটালে এ ভর্তি আছে। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইছি সেটার একটা ন্যায় বিচার হোক, সেটা একটা ন্যায় বিচার হোক প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, যদি সেই ড্রাইভারটা যদি ভুল করে থাকে, আমি একজন ড্রাইভার, আমি যদি চুরি করে থাকি 1000 টাকা যদি আমি চুরি করে থাকি তাহলে হতে পারে আমার বেতনটা কাটুন, বেতন থেকে 2000 কাটুন, আমাকে চাকরি থেকে বরখাস্ত করুন, যে তারা আমাকে দেন আপনি মেরে আজকে হসপিটালে ভর্তি করে ফেলেছেন, এই বিচারটা কে করবে যাবে না মরবে কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, যে রাস্তার যে কোম্পানির যে ড্রাইভারটার দেন মারলো তারা কি থানাতে কি ইনফরমেশন করছে না? থানা ইনফরমেশন করেনি। বর্তমানে আমি এখন গিয়ে শ্যামল বিশ্বাস আমি থানা ইনফর্ম করে ফার্স্ট স্টাফ নিয়ে এসেছি জিরানিয়া থানা। কারণ আমি এই জন্য আমি থানাকে ইনফর্ম করেছি, কারণ আমাদের যে ড্রাইভার ভাইয়েরা রয়েছে তারা প্রচন্ড উৎপাত হয়ে রয়েছে, প্রচন্ড উৎপাত, কারণ সবারই মাথা রক্ত গরম হয়ে যাবে। এখন ড্রাইভারটাদের মারছে এটা ন্যায় বিচার লাগে নাকি? এখন কি যে এখানে দ্বারস্থ হয়েছি এবং জিরানিয়া থানার একজন ম্যাডাম এসেছেন, দেখি ম্যাডাম বা ওনাদের আইন এর প্রক্রিয়ায় কি শাস্তি ওনারা প্রদান করে। আচ্ছা, ড্রাইভারটা যদি ভুল করে থাকে তো একটা আইন আছে যে আইনের দ্বারস্থ বা বিষয়, এই আইনটা কি তারা নিজেরা স্টাফই উঠাই নিছে না? তারা কিন্তু অলরেডি প্রথম সারা দিন গেছে, তারা কিন্তু পুলিশকে ইনফর্ম করেনি প্রথমত কথা। এবং ওকে মেরেছে, তারা মেরেছে রুমের ভিতরে, শুনছি লাঠি দিয়ে কোদালের আসার দিয়ে প্রচুর মেরেছে। এমনকি এখানে কোম্পানির ভিতরে যেন কিছু আমাদের যে কোম্পানির ছোট গাড়ির ড্রাইভাররা বোলেরো ক্যাম্পার এইসব চালায়, ওরা থাকতে পারছে না, মানে ওদের চোখের জল বের হচ্ছে, বলছে আমি কি করবো, আমি একা কিছু করতে পারবো না। এই কিছু ড্রাইভাররা আমাদের সবাইকে জানিয়েছে, তারপর আমরা সবাই একত্রিত হয়েছি। কারণ এই ধরনের মারপিট যদি আপনাকে কেউ মার্ডার করে ফেলে তারপরও কিন্তু এই ধরনের মারপিট হয় না। প্রচুর মেরেছে দাদা, প্রচুর মেরেছে। আমি সমস্ত সবাইকে বলবো আপনারা আইন কোনোদিন হাতে তুলবেন না। ওই জীবন কই কিছু লাগে না।